হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? হ্যালো আপি, হ্যালো, আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। কি খবর সবার? একটু তাড়াতাড়ি করে লাইভটা শেয়ার করে দেন না। কিউট আপি, হ্যালো, হাই। তেল বানানো কবে দেখাবেন? তেল বানানো না কেন দেখাবো? না, আমি ছোট ছোট ভিডিওস আপলোড করে থাকি তেলের প্যাকেজিংয়ে, তেলের সব কিছুর, সেগুলো দেখেন। নক দিয়েছিলাম তোমাকে, কিছুই বললে না। আমার হচ্ছে 10টা পর্যন্ত ওয়ার্কিং টাইম, সো এই তো। হাই আপি, হ্যালো 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 সবাইকে। একটু গ্রুপে শেয়ার করে দিই সব জায়গায়। মিষ্টি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে ভাবলাম, মানে আজ কয়েকদিন ধরে আমার উপর দিয়ে প্রচুর স্ট্রেস গেছে। স্ট্রেস বলতে হচ্ছে আমি কক্সবাজারে গেছিলাম, কক্সবাজার থেকে আসছি পরশু। দেন হচ্ছে আজকে আবার ট্রাভেল করে আবার বাসায় আসছে, সো আই এম সো মাচ টায়ার্ড। সো ভাবলাম যে আজকে ফেস প্যাকটা অ্যাপ্লাই করি। আমি লাইভে কখনো ফেস প্যাক অ্যাপ্লাই করে দেখাই না, আর কখনো লাইভে এসে মেকআপও করি নাই। সো আমার এই জিনিসটা মানে আমার একদম পছন্দ না, টু বি অনেস্ট। এই যে মানে লাইভে এসে এসব ইউজ করে দেখানো আমার একদম পছন্দ না। সো আপনাদের যদি হেয়ার মানে ফেস প্যাক রিলেটেড কোনো কথা থেকে থাকে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমি কিন্তু ইউজ করে দেখাবো না, সবার ফার্স্টে যেটা বলতাম। আমার এটা পছন্দ না, বাট আমার অনেক ভিডিওস আছে যেটা হচ্ছে আমি ভিডিও আকারে করছি, সেগুলো আপনারা দেখতে পারেন। সেখানে হচ্ছে সব ডিটেলসে দেওয়া থাকে। আপু তুমি এত সুইট কেন? আপনাদের দোয়ায়, আপনার মনটা অনেক ভালো, অনেক সুইট, দ্যাটস ওয়াই আপনাকে, আপনার সবাইকে সুইট মনে হয়। থ্যাংক ইউ। ওকে, কিউট আপি, থ্যাংক ইউ। হ্যালো আপু, হ্যালো, হাই। তোমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আচ্ছা, ফেস প্যাকটা সেন্সিটিভ স্কিনে স্যুট করবে আপু? আমার নিজেরই সেন্সিটিভ স্কিন। হ্যাঁ, আমার স্কিনটা প্রচুর সেন্সিটিভ, মানে আমি স্কিনে একটু যদি এমনে ঘষাও দেই, মানে এমনি এমনি করি, তাও মনে হয় যে রেড হয়ে গেল, কেমন যেন, মানে আমার স্কিনে কোনো কিছু স্যুট করে না তেমনভাবে। আমি এটা রেগুলার ইউজ করি, সো আমার স্কিন যেহেতু সেন্সিটিভ, আপনারও এটা স্যুট করার কথা যদি আপনার স্কিন সেন্সিটিভ হয়ে থাকে। অ্যান্ড সেন্সিটিভ স্কিনের মধ্যে অনেক ভাগ থাকে, সো আপনার কোনটা সেটা যদি ইন ডিটেলসে বলেন তাহলে আমি বলতে পারবো। আমার আমার যে স্কিন টোন, মানে স্কিন যে কন্ডিশনটা, সেটা আপনাকে বলি। আমার স্কিনে, ফার্স্ট অফ অল আমার স্কিনে কোনো টাইপসের যে হচ্ছে স্কিন কেয়ার, যেরকম হচ্ছে সিরাম, তারপর টোনার, তারপর হচ্ছে মানে অনেক অনেক থাকে না, অনেক কিছুই থাকে একটা স্কিন কেয়ারের মধ্যে। তারপর ফেস মার্কশিট নাকি যেন বলে, ওগুলো দেয়। আমার এগুলো কোনো কিছু স্যুট করে না। ইভেন অনেকে হচ্ছে রেডিমেড মাস্ক ইউজ করে, আমার এগুলো কোনো কিছুই স্যুট করে না। বাট আমার যে ফেস প্যাকটা, এটা হচ্ছে আমি জাস্ট আমার কাঁচা দুধ দিয়ে মিক্সড করে এই ফেস প্যাকটা দেই। অ্যান্ড এটা আমার মানে আমি প্রতিদিন রাতে করে দিয়ে ঘুমাই, মানে দিয়ে মুখটা ধুয়ে একটা ময়শ্চারাইজার ইউজ করে দেন হচ্ছে আমি আমার স্কিন কেয়ার শেষ। সো এটা আমার স্যুট করছে। আমার এরকম স্কিন টাইপ যে হচ্ছে
একটু কোনো কিছু পরলে আমার পিম্পলসের মতো উঠে যায়, র্যাশের মতো উঠে যায়, রেড হয়ে যায়, কেমন যেন স্কিনটা ডাল হয়ে যায়। সো এটা যেহেতু আমার স্কিনে স্যুট করছে, এটা আপনার স্কিনও স্যুট করতে পারে যদি আমার মতো স্কিন হয়ে থাকে আপনার। আর নর্মালি যাতে অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, আপনার স্কিনটাকে গ্লো করতে চান বা স্কিনটা ফ্রেশ রাখতে চান, তাদের জন্য এই ফেস প্যাকটা অনেক ভালো, অনেক ভালো। 280 টাকা, এটা প্রাইস হচ্ছে 280 টাকা। দিস ওয়ান 100 গ্রাম, এটা 100 গ্রামের মধ্যে। এখানে ফেস প্যাক লেখা আছে, এখানে লেভেল লাগানো থাকবে, ডোন্ট ওয়ারি, আমি লেভেলের কাজ করছি। আচ্ছা সেম আপু, সিরাম টোনার এইগুলো স্যুট করে না, রোজ ওয়াটারটা স্যুট করে আপু। আচ্ছা রোজ ওয়াটার যদি স্যুট করে থাকে আপু, ইভেন আমার রোজ ওয়াটারও স্যুট করে না, আমি রোজ ওয়াটার ইউজ করি না। যদি কোনো প্যাকের সাথে মিক্সড করে রোজ ওয়াটারটা দিই তাহলে খবর হয়ে যায় আমার রোজ ওয়াটার তেমন স্যুট করে না। যেমন হচ্ছে আমার অ্যালোভেরা জেল স্যুট করে না, তারপর রোজ ওয়াটার, টোনার, অনেক অনেক কিছু আছে স্কিন কেয়ারের জন্য। সো ওগুলো আমার স্যুট করে না। আমি জাস্ট এটা এটা আমার মা একটা আমার জন্য ব্লেসিং বানাইছে, সো এটাই হচ্ছে আমি অলওয়েজ ইউজ করি স্কিন। আচ্ছা মুখে স্কিন রেড হয়ে গেলে সমস্যা কি? ভালোই তো লাগে আপনাকে। না ভালো লাগে, বাট একটা স্কিন যখন মানে ড্যামেজ হয়ে যায় আর যখন ইরিটেট লাগে একটা স্কিনের মধ্যে, তখন ভালো লাগে না, অ্যাকচুয়ালি নিজের কাছেই ভালো লাগে না। ওকে, হাই হ্যালো কিউটে ডিবা, থ্যাংক ইউ। মেকআপ মেকআপ লুক করবো ইনশাল্লাহ। আবার আমি তো আজকে বাসায় আসলাম, আমি কালকে হচ্ছে আরেকটা লাইভ করব আই গেস আমার পেজ থেকে। এখানে আপনারা ক্লিয়ারেন্স সেল পাবেন কিছু কিছু ড্রেস যেগুলো স্টকে আছে, সেগুলো আমি কালকে লাইভে দেখাবো। আপনারা যারা যারা নেবেন তারা তারা হচ্ছে কালকে লাইভের জন্য একটু ওয়েট করেন। কালকে কিছু কিছু স্টকে থাকা জিনিসপত্র আমি কালকে লাইভে নিয়ে আসবো। আপু হাই 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 হাই। আচ্ছা তোমার একটা জিনিস ভালো লাগছে, সেটা হলো তুমি মেকআপ ছাড়া লাইভে এসেছো। আমি অনেকে দেখেছি মেকআপ দিয়ে এসে লাইক আমি মেকআপের লাইভ করি না, কজ আমি হচ্ছে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না। আর আমার মেকআপ সম্পর্কে তেমন কোনো দক্ষ নাই। আমার মেকআপ সম্পর্কে যখন আমি দক্ষ হবে তখন আমি ভিডিওস বানাবো, বাট আমার লাইভে এসে মেকআপ করাটা আমার পছন্দ না। প্লাস লাইভে এসে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো করা আমার একদম পছন্দ না, মানে আমি কমফোর্টেবল না। যারা করে তারা অনেক ভালো করে, বাট আমি এই জিনিসটাতে আমার কমফোর্ট জোন যেটা, সেটা আমার এখানে নাই। আমি কোনো দিনও করিনি এইসব লাইফ। সো এই জিনিসটা আমার কেন জানি ভালো লাগে না, আমার কমফোর্টেবল হই না আমি এই জিনিসে। যদি হতাম আমি অবশ্যই ডেফিনেটলি এখানে করতাম। আমার স্কিন অয়েলি, অ্যালার্জি প্রবলেম আছে আপু, লাল লাল অনেক ব্রণ ওঠে, চুলকায়, আমি কি ইউজ করবো? আপু আপনি এটা ইউজ করতে পারেন। আপনার যদি কাঁচা দুধ যদি স্যুট করে তাহলে কাঁচা দুধের সাথে ইউজ করবেন, অথবা যদি কাঁচা দুধ না স্যুট করে, আপনার যদি টক দই স্যুট করে, আপনার টক দই স্যুট করার কথা, কারণ অ্যালার্জির প্রবলেম যাদের থাকে তাদের টক দইটা স্যুট করে। সো টক দই যদি আপনার স্যুট করে থাকে তাহলে টক দইয়ের সাথে মিক্সড করে করবেন। আর যদি এটা দুইটার মধ্যে কোনো কিছুই স্যুট না করে, জাস্ট ওয়াটার দিয়ে মিক্সড করে দিয়ে দিবেন, যদি এই দুটোর মধ্যে কোনোটাই আপনার স্যুট না করে। হ্যাঁ, হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, কেমন আছো আপু? হাই, ভালো আপু। ইউ আর সো মাচ প্রিটি উইথআউট মেকআপ, থ্যাংক ইউ। পিম্পলসের জন্য কি আছে? পিম্পলসের জন্য আপু বলবো, আপনার যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, পিম্পলসের মধ্যেও ভাগ আছে। যেটা ফাঙ্গাল ইনফেকশন মানে ভিতর থেকে যে পিম্পলসটা হয়, ভিতর থেকে বলতে আপনাদের বিভিন্ন হরমোনের কারণে, হরমোন চেঞ্জের কারণে, বা হচ্ছে আপনার খাদ্যাভ্যাসের কারণে, বা হচ্ছে আপনার কোন অনিয়মের কারণে যে পিম্পলসগুলো হয়, সেটার জন্য আমি বলবো এটা আপনার নাও কাজ করতে পারে, আমি এটা আপনাকে গ্যারান্টি দিব না। বাট অনেকের আছে যে অনেক ধুলোবালিতে
অনেক ধুলোবালিতে বাইরে বাইরে ঘুরতে হয়, অ্যান্ড বাইরে বাইরে গিয়ে হচ্ছে অনেক ডাস্ট মুখের মধ্যে থেকে ভালো মতো ক্লিন হয় না, অথবা মেকআপ ভালো মতো উঠে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে আপু আপনার ফেসটা ক্লিন করে দেন হচ্ছে এই প্যাকটা ইউজ করবেন। আপনার যে ভিতরে ময়লাগুলো আছে যেগুলো আছে সেগুলো একদম টেনে বের করবে, অ্যান্ড মুখটা পুরোটা ফ্রেশ একদম মোলায়েম করে তুলবে আপনার ফেসটা। আর দেখবেন যে আপনার স্কিনটা যখন আপনি এরকম করে নাড়বেন তখন খুবই সফট লাগবে আপনার কাছে। প্রাইস কত? প্রাইস হচ্ছে আপু 280 টাকা। আপু নোয়াখালী থেকে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা চাইলে যাদের হচ্ছে যেই জায়গায় রেডেক্স যায়, রেডেক্সের ইয়া আছে, কি বলে জোন আছে, হ্যাঁ রেডেক্সের জোন আছে, তারা কিন্তু হোম ডেলিভারি পেতে পারেন। আপনারা যদি চান আমরা কিন্তু হোম ডেলিভারিও আপনাদেরকে দিতে পারবো। সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফার্স্টে নিট, দেন হচ্ছে আপনারা আপনাদের প্রোডাক্টটা পেয়ে যাবেন। আচ্ছা আপু প্রাইস হচ্ছে 280 টাকা, ঠিক আছে। আমার একটাই ফেস প্যাক, আমার একটাই হেয়ার অয়েল, একটাই ফেস প্যাক, একটাই হেয়ার প্যাক। আমি চাই একটা জিনিসই মানুষ ইউজ করে সব বেনিফিটস পাবে। একটা জিনিস ইউজ করে সব বেনিফিটস পাবে, বারবার এই জিনিসটা ওই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা, লিপসের জন্য এটা, ব্রোনের জন্য এটা, আবার ডাল স্কিনের জন্য এটা, আমি কখনো চাই না। একটার মধ্যে সব কিছু থাকবে যেটা কিনা মানুষের ইউজ করতে টাইমটা বাঁচাবে, প্লাস ইউজ করেও ভালো মজা পাবে। হ্যাঁ, সো সেই জন্য আমি একের ভিতর সব আনি। আপু প্যাকটা কি হোম ডেলিভারি হবে? হ্যাঁ আপু হোম ডেলিভারি হবে। সেক্ষেত্রে আপনাদেরকে ডেলিভারি চার্জটা আপনাদেরকে বিকাশ করে দিতে হবে, দেন হচ্ছে আপনাদের প্রোডাক্টটা আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো হোম ডেলিভারি। দেন হচ্ছে ডেলিভারি ম্যানকে বাকি টাকাটা দিয়ে দিলেই হবে। আর যদি আপনারা বিকাশে যদি হচ্ছে ডেলিভারি চার্জটা না দেন, আপনাদের হচ্ছে ডেলিভারিটা মানে আপনাদের অর্ডারটা কনফার্ম হবে না। চোখের নিচের কালো দাগ দূর করার জন্য কি করব? ঘুমাবেন, অনেক ঘুমায়। স্লিপিং বিউটি না বিউটি স্লিপ, সরি বিউটি স্লিপ নামে একটা ওয়ার্ড আছে। আমি যখন হচ্ছে আমি হচ্ছে 12:30টার মধ্যে, 12:30 থেকে 1টার মধ্যে ঘুমা যাওয়ার ট্রাই করি, বাট অনেক টাইমে হয় না। বাট এই বিউটি স্লিপটা যেটা আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ভিতরের জন্য, অ্যান্ড স্কিন হেয়ার সব কিছুর জন্য। সো আমি এখন থেকে যেটা করি সেটা হচ্ছে 12:30টার মধ্যেই ঘুমা যাওয়ার ট্রাই করি, কারণ আগে শরীরটা দেন হচ্ছে সব কিছু। কোনো অফার কি আছে? না এখন কোনো অফার নেই আপু মুখের দাগে কি করব? মুখের দাগের জন্য আপনি এটা ইউজ করতে পারেন। আস্তে আস্তে মুখের দাগ, পিম্পলস এগুলো চলে যাবে। আমি বললাম তো পিম্পলসের মধ্যে ভাগটা আমি বুঝাই দিছি। যদি আপনার যেটা আমি বললাম যে ভিতরে যে প্রবলেমটা ফাঙ্গাল ইনফেকশন যে পিম্পলসটা, সেটা যদি হয়ে থাকে আপনার ডক্টর দেখান। আর যদি এটা কোনো না হয় যে আপনার মনে হচ্ছে যে আপনার হরমোনের কোনো প্রবলেম না, আপনার খাদ্যাভ্যাসের কোনো প্রবলেম না, বাট অনেক বেশি ধুলায় থাকেন, বেশি অয়েলি, মেকআপ ভালো মতো রিমুভ হয় না, এই 3-4টা কারণের জন্য যদি আপনার পিম্পলস হয়ে থাকে, তাহলে আপনি এটা ইউজ করেন। এটা ইউজ করলে আপনার পিম্পলসটা আস্তে আস্তে চলে যাবে, অ্যান্ড আপনি ফেসের মধ্যে মানে গ্লো পাবেন। উইদাউট মেকআপ আপনি গ্লো করবেন, মানে দেখতেই তো ভালো লাগবে, নিজের স্কিন সুন্দর, এটা তো দেখতেই ভালো লাগে। মেকআপ দিয়ে আর কত চালাবেন বলেন? মেকআপ দিয়ে তার সারাক্ষণ চালাতে পারবেন না। আপু মুখে অনেক দানাদার ব্রণের জন্য কি করব, কি ইউজ করব? না দানাদার ব্রণের জন্য এটা অনেক ভালো আপু। এটা আমার হচ্ছে ফেসে অনেক গুটি 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 ব্রণ ওঠে যখন হচ্ছে আমার অনেক স্ট্রেস পড়ে, বা হচ্ছে আমার যদি শরীর খারাপ থাকে, বা আমি যদি একটু টেনশন করি, বা আমি যদি অনেক ট্রাভেল করি। আপনারা যারা আমাকে জানেন, আমার মানে পার্সোনাল আইডিগুলো যারা আমার ফলো করেন, তারা হয়তো অনেকেই জানেন যে আমি অনেক বেশি ট্রাভেল করি। সো ট্রাভেলের কারণে অনেক হয় কি শরীরের উপর দিয়ে অনেক স্ট্রেস যায়। সো স্ট্রেস গিয়ে আমার ফেসটা একটু ডাল হয়ে যায়। সো এটা ইউজ করি, তখন আমি আবার ফ্রেশ, আমার কোনো কিছু দরকার নেই। আপু অনেক চুল পরে কি ইউজ করবো? আমার হেয়ার অয়েলটা ইউজ করেন আপু। আপু তোমার কানের দুলটা সুন্দর, থ্যাংক ইউ। এটা আমার বোন আমাকে গিফট করেছিল। কি বলে আমার এটা কত বছর হয়ে গেল,
ভুলে তো গেছি, এটা 19 সালে আই গেস, 19 আর 20 করোনার আগে আগে, হ্যাঁ 20-এ। এই গানের দুলটা আমাকে, আমার খুবই মন খারাপ ছিল ওই দিন, অনেক কান্নাকাটি করছিলাম, দেন হচ্ছে আপু আমাকে নিয়ে গিয়ে এই দুলটা কিনে দিচ্ছে, তখন থেকে আমি এই দুলটা পরে বেড়াই। মেস্তা পরলে কি করবো? মেস্তা আমার মাও এটা ইউজ করে, আমার মায়ের মুখেও কিন্তু হালকা হালকা মেস্তা আছে। আমি বলি আপনাদেরকে, টিনেজ মানে হচ্ছে 16-17 বছর থেকে শুরু করে যারা আন্টিরা আছেন, আমার আম্মুর বয়সী যারা আম্মুরা আছেন, তারাও কিন্তু ইউজ করতে পারেন। আমার মায়ের বছর 50-র কাছাকাছি, সো 50 বছর যাদের আছে তাদের পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে 50 না, আমার তো 40-র কাছাকাছি না। মা তোমার বয়স কত? সামথিং এরকম 40-45 আর 50-র কাছাকাছি এরকম কোনো কিছু একটা হবে আম্মুর বয়স। সো ওই বয়সে আন্টি মানে আম্মুরাও কিন্তু ইউজ করতে পারেন। অ্যান্ড এখানে অনেকে আছে যে হচ্ছে কি আন্টিরা আছে যারা আমার লাইভ দেখে। আমার এটা অনেক বড় ভালো লাগে যে যখন মানে মানে যে কোনো জেনারেশনের মধ্যে যেটা হয়, যেটা আমার সেম জেনারেশন তারা বেশি ফলো করে। বাট আমি দেখছি একটা জিনিস নোটিস করে যে আমাকে আন্টিরা অনেক পছন্দ করে, যেটা অনেক মানে কি একটা বড় ব্যাপার আমার জন্য। কারণ অনেকেই আছে যে আন্টিরা অনেক অনেক চুজি হয়, মানে মেয়েদের ক্ষেত্রে অনেক চুজি হয়, যে পছন্দ করার ব্যাপারটা বা হচ্ছে এই মেয়েটাকে ভালো লাগে এই ব্যাপারটা অনেক চুজি হয়। সো আমি দেখছি যে অনেক আন্টি আমাকে পছন্দ করে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আপনারা সবাই আমার আম্মুর বয়সী অ্যান্ড আমার মা, থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন যারা যারা আমার লাইফ দেখেন, রেগুলার আমার লাইফস্টাইল ফলো মানে দেখেন যে আমি কোথায় যাই, কি করি না করি। থ্যাংক ইউ আন্টিরা, থ্যাংক ইউ আম্মুরা। প্রাইস আপু, প্রাইস হচ্ছে এটার 280 টাকা, এটার প্রাইস হচ্ছে 280 টাকা। আপু তুমি কি ফেসিয়াল করো? আর কি ফেসিয়াল করো বলো প্লিজ। আমি লাইফে কখনো ফেসিয়াল করি নাই, মানে এটা আনবিলিভেবল। আমি লাইফে কখনো ফেসিয়াল করিনি, চুলে স্পা করিনি, আমি কখনো কিছু এগুলো করি না। আমি জাস্ট পার্লারে যাই আমার আইব্রোস আপার লিপ করতে, মাঝে মাঝে হচ্ছে পা ওয়্যাক্স করছিলাম 2বার, আর চুল কাটতে, দ্যাটস ইট। আমার পার্লারে আর কোনো কাজ নাই। আপু মুখে অনেক দাগ প্লাস মেস্তা আছে, কি করব? আপু আপনার এই ফেস প্যাকটা ইউজ করবেন প্রতিদিন রাত্রে। ওকে আপু, চুল বড় হওয়ার জন্য, চুল পড়া কমানোর জন্য, রুক্ষতা কমানোর জন্য কি ইউজ করব? অয়েলি স্কিনের জন্য কি ইউজ করব? নুসরাত আপু, আপনি আমার হেয়ার অয়েল, হেয়ার প্যাক অ্যান্ড ফেস প্যাক এই 3টা কম্বিনেশনটা আপনি নিয়ে নেন, নিয়ে নিয়ে আমি যেভাবে বলবো সেভাবে জাস্ট একটু ইউজ করে দেখেন। যদি আপনার কমে তাহলে তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনার কমে যাবে। এখন যদি আপনার অন্য কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমি বলতে পারছি না, বাট আপনার যদি হেলথের কোনো প্রবলেম না থেকে, আপনার যদি নর্মালি আপনার অনিয়মের কারণে বা আপনি চুলে তেল দেন না, বা তেলের ঘাটতির কারণে, বা হচ্ছে আপনার চুলে প্যাক দেন না, এটার জন্য যদি আপনি চুলে কিছু ইউজ করতে চান, আমার হেয়ার অয়েল, হেয়ার প্যাকটা নিয়ে নেবেন। আর অয়েলি স্কিনের জন্য আমি বলবো যে এই ফেস প্যাকটা ইউজ করেন, দ্যাটস ইট। ফেস প্যাকটা কী কী কাজ করবে ফেসে আমি বলছি, আমার লাইফটা যখন শেষ করবে তখন হচ্ছে আপনি দেখে নিয়ে। 11 বছরের মেয়েদের চুলে তেল হবে? 11 বছরের মেয়েদের চুলে তেল হবে? আমার যে হেয়ার অয়েলটা সেটা ওই বাচ্চাটা ইউজ করতে পারবে। আপু তোমার পেজ থেকে ফেস প্যাক অর্ডার করতে চাই, বাট কীভাবে করবো? আমার পেজে যেটা থেকে আমি লাইভ হয়েছি, আর্টস অফ পিয়াতে, এখানে মেসেজ করবেন। মেসেজ করলেই আপনারা ফেস প্যাককে বলবেন যে আপু আমি ফেস প্যাকটা নেব। আমার একটাই ফেস প্যাক, আর কোনো ফেস প্যাক নাই। জাস্ট আমি রোজ ওয়াটার বলছে, রোজ পাউডার সেল করি। যদি আপনাদের রোজ পাউডার লেগে থাকে কোনো প্যাকের জন্য তাহলে আপনি এটা নিতে পারেন। আচ্ছা, ফেস প্যাকটা কী কী কাজ করবে? ফেস প্যাকটা কী কী কাজ করবে আমি মানে আমি লাইভে বলছি অলরেডি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন।
হ্যাঁ, চট্টগ্রামে কি গোটা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো। চট্টগ্রাম আবার কোন ইয়া, আমি চট্টগ্রামে যেহেতু আমি চিটাগাঙ্গে পড়াশোনা করি, সো অবশ্যই চিটাগাঙ্গে দিতে পারবো। চিটাগাঙ্গে তো হোম ডেলিভারি, ক্যাশ অন হোম ডেলিভারি। চোখের উপর এটা কাটা না, এটা আইব্রোসটা ইয়া হয়ে গেছে। আমার আইব্রোস আর ইয়া একটু বেশি। আচ্ছা, আমার হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে 350 টাকা, 350 টাকা হেয়ার অয়েলের প্রাইস। হেয়ার প্যাকের প্রাইস হচ্ছে 200 টাকা, পিস প্যাকের প্রাইস হচ্ছে 280 টাকা। ঠিক আছে, তো অনেকক্ষণ ধরে বকর 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 করলাম। এখন যাই লাইফ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি কারো কোনো কনফিউজ থেকে থাকেন, আমি লাইফটা এন্ড করে দিচ্ছি, এটা সেভ করে দিব। আপনারা সেখানে একটু টেনে 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 দেখে নেবেন, ঠিক আছে, যে আপনার কি কি কোয়ারিস আছে, কারণ আমি সব কোয়ারিসের কথা আজকে বলেছি। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই, আই লাভ ইউ অল।